আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ভাই কি টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সিমের জমিটাতে লাই শাক বাইন করব এবং সুতাটা টানবো। কয়েকদিন আগে মাছাটা তৈরি করছিলাম, সুতাটা না হয়নি, সুতাটা টানবো এবং লাই শাক বাইন করব। কীভাবে সুতা টানি এবং লাই শাক বাইন করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। আমাদের এই জমিটাতে কয়েকদিন আগে লাল শাক বাইন করার চেষ্টা করছিলাম, কিন্তু পারি না বৃষ্টির কারণে। তাই এখন লাই শাক বাইন করবো জমিটাতে। আসলে শাক এক মাসের ভিতরে হয়ে যায়, তাই শিম গাছ বড় হইতে হইতে ঘুরে গিয়ে বাইতে বাইতে আমি যাতে শাকটা হয়ে যায়। আর শাকটা ফালাইলে জমিতে আপনার অন্য গাছ হবে না, এর জন্য শাকটা বাইন করার চেষ্টা করতে জমিটাতে। যাই হোক, এই জমিটাতে কয়েকদিন আগে সার দিছিলাম, দেওয়ার পরে লাল শাক বাইন করতে পারি নাই, কিন্তু এখন চেষ্টা করতেছি লাই শাক বাইন করবো। যেহেতু আরও কিছু সার নিয়ে নিলাম, 20 কেজি সবজি সার, 20 কেজি সবজি সার এই জমিটাতে দেখতে পাচ্ছেন আমি ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সার দেওয়া শেষ হওয়ার পরে এই জমিটাতে রুল তুলবো সুন্দরভাবে। জমিটাকে আগে রুলটা তুলে নেওয়ার পরে অন্য কাজ। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে কৃষি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসলে কৃষি ভিডিও করা অনেক কষ্ট, রোদের মাঝে ভিডিও করা অনেক কষ্ট। যাই হোক, তো কাজের ফাঁকে ভিডিও বানায়, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। কে কোথা থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে যাবেন। যাই হোক, পরে জমিটাতে রুল তোলার পরে আগে সুতাটা লাগিয়ে দেব, কারণ সুতাটা না লাগাইলে পরে যে শাকটা যখন আমরা বাইন করব, লাই শাকটা যখন বাইন করব, বাইন করার পরে জমিতে সুতা টানলে তো অনেক ফাড়া দেওয়া লাগবে, জমিতে ফাড়া পড়বে, অনেক ক্ষতি হবে। তাই আগে সুতাটা টেনে নিলাম আমরা। এই জমিটাতে দেখতে পাচ্ছেন কীভাবে সুতা টানা হচ্ছে। আসলে এই দিন যে পরিমাণ রোদ ছিল, আমরা কাজে গেছিলাম, আমরা প্রায় 3 জন গেছিলাম এই জমিটাতে রুল তুলে শাক বাইন করবো এবং সুতা টানা নিয়ে 1 বিঘা জমিতে। আসলে 1 বিঘা জমিতে একজন লাগে সুতা টানতেই। যাই হোক, দেখতে পাচ্ছেন সুতা টানার পরে জমিটাতে একটা কুড় দিয়ে দিলাম সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি কুড় দিচ্ছি জমিটাতে, কীভাবে কুড় দেওয়া হচ্ছে দেখেন, যাতে শাকটা বাইন করলে বলতে মাটিটা একটু অসহ যাতে, এরই জন্য কুড়টা দিয়ে দিলাম জমিটাতে। দেখতে পাচ্ছেন কীভাবে কুড় দেওয়া হচ্ছে। তারপরে কুড় দেওয়ার পরে এই জমিটাতে আমি আরেকটা কাড়াতে টান দেওয়া হলো, একটা টান কাড়াতে দেওয়া হলো। তারপরে কাড়াতে টান দেওয়ার পরে আরেকবার এবারে শাকটা বাইন করলাম আমি। কাড়া দেওয়া টান দেওয়ার পরে প্রথমে শাকটা বাইন করলাম। দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রায় 1 কেজি 200 গ্রাম বীজ নিলাম এই জমিটার জন্য। 1 কেজি 200 গ্রাম বীজ নিলাম আমাদের এই সিমের জমিটার, ওই 1 বিঘা জমির জন্য লাই শাক বীজ। দেখতে পাচ্ছেন কিভাবে আমি জমিতে বীজগুলো ছিটাচ্ছি। আসলে শাকের বীজগুলো ছিটানি অনেক টাপ, বলতে অনেক সুন্দরভাবে ছিটানো লাগে, যাতে গড় পড়ে। তো খানে এখানে কম এখানে বেশি পড়ে, দেখবেন আপনি এখানে বেশি উঠছে এখানে কম উঠছে। ওঠার ফলে যে এখানে বেশি ঘন উঠবো, এখানে শাক বড় হবে না। তাই যাতে এক মিলে উঠে, তাই সুন্দরভাবে বাইন করা লাগে শাকটা বাইন করে দেওয়ার পরে পরের জমিটাতে একবার কাটা দিয়ে সুন্দরভাবে একটা টান দিয়ে দিলাম, যেহেতু যাতে বীজটা যাতে একটু তলে যায়। তাই শাক বাইন করার পরে তারপরে জমিটাতে কাটা দিয়ে টান দিয়ে দিলাম। টান দেওয়ার পরে জমিটাতে একবার একটু হালকা করে দিয়ে সাইডে যে মাটিটা পড়ছে, জানো যে মাটিটা আইসে, এই মাটিটা একবার সুন্দরভাবে দিয়ে দেবো অল্প করে। দেওয়ার পরে জমিটাতে আমরা কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমাদের কৃষকদের জন্য। আসলে আমরা করার মালিক আর দেওয়ার মালিক আল্লাহ। আপনারা সবাই আমাদের কৃষকদের জন্য দোয়া করবেন। আমরা যথেষ্ট চেষ্টা করি ফসল ফলানোর জন্য, না ফললে কিছু করার না, সব কিছুর মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তাই সবাই আমাদের কৃষকদের জন্য দোয়া করবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।